পৃথিবীটাই তো শুধু স্বার্থপর। আকাশে চাঁদ উঠলে ইসলাম ধর্মের মানুষ বলে চাঁদ আমাদের, আর হিন্দুরা বলে চাঁদ আমাদের। চাঁদ কার? চাঁদ কি কারোর বাবার? চাঁদ তো সবার। আকাশে সূর্য উঠলে আপনিও প্রণাম করছেন, উনারাও প্রণাম করছে। অতএব বিদ্বেষ না করে ঈশ্বর একই, শুধু আমাদের পথগুলো বোঝা একটু আলাদা আলাদা। কেউ পাকার ঢালাই রাস্তায় চলে, কেউ পাকা রাস্তায় চলে, কেউ আবার মেট্রো রাস্তায় চলে, কেউ আবার ইটের রাস্তায় চলে। কিন্তু গন্তব্যস্থানে একটা জায়গা, সেই জায়গায় আপনাকে আমাকে প্রত্যেককে পৌঁছতে হবে। ঠিক তেমনি কলি ঘোর তিমিরে, তিমির মানে অন্ধকার, তিমিচ্ছন্ন তমাচ্ছন্ন অন্ধকারে জীব যখন পড়ে আছে, তাই আমার চৈতন্য আসলেন এই তমাচ্ছন্ন জীবকে অন্ধকার থেকে আলোয় আলোকিত। এই বিশ্ব চরাচরে হরি ছাড়া আপন কেউ আছে বলে আমার জানা নাই। বলে কেন বাবা? আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিজন। হ্যাঁ, তো এরাও তো আপন। এরা আপন কতক্ষণ জানো? যতক্ষণ আপনি রেখেছেন যত্ন করে, যতক্ষণ আপনার আপনজন ততক্ষণ। যত্ন বলতে যতক্ষণ আপনি টাকা পয়সা যত্ন করে রেখেছেন। পৃথিবীটাই তো শুধু স্বার্থপর। পৃথিবীটাতে প্রত্যেকটা জীব কিন্তু স্বার্থপর, তার মধ্যে বেশি স্বার্থপর হচ্ছে মানুষ। দেখবেন মানুষ তোমার খাবে, তোমার পড়বে, আর তোমাকেই মারবার চেষ্টা করবে। নিতাই গৌর হরি। কিন্তু একটা পশুর মধ্যে নাই। আপনি যদি একটা কুকুরকে একটা বিস্কিট দেন, দেখবেন পরের দিন আপনাকে বিস্কিট দিতে হবে না, সে কিন্তু আপনাকে চিনে নিয়েছে, এই মানুষটা আমাকে দুটো খাইয়েছিল, এই বিপদের সময় তাকে একটু পারাপার করে দিই। কিন্তু মানুষ কি করবে? সুযোগ যখন পেয়েছে, এই সুযোগ ওকে কুপিয়ে খুন করে। একটা রাজার ঘরে একটা হাঁস ছিল, সে প্রতিদিন একটা করে সোনার ডিম পারতো, জানেন। এখন তার স্ত্রী ভাবলো কি, আমার বাবার ঘরে যখন গরিব, আমি হাঁসটাকে রাত্রে বেলায় মেরে ফেলুন। মেয়েদের পেট থেকে অনেক ডিম বের করে নিলে আমার বাবার বাড়ি বড় লোক হয়ে যাবে। হ্যাঁ, রাজা রাজকার্যে ব্যস্ত আছে, স্ত্রী কি করেছে, হাঁসটাকে মেরে দিয়ে ব্লেড দিয়ে পেটটাকে বা ছুরি দিয়ে পেটটাকে যখন দেখে আর ডিম নাই। ঠিক তেমনি মানুষ তখনই বোঝে যখন হাঁসটা মারা যায়। হাঁস পাড়া ডিম, সোনার হাঁস পাড়া ডিম। এখন হাঁস ডিম পারছে, সবাই জড়িয়ে ধরে রেখেছে। যখন হাঁসটা ডিম পাড়া বন্ধ করে দেবে বা তাকে যখন মেরে ফেলবেন, তখনই বুঝবেন যে মেরে কি লাভ হলো রে, ডিমটা বড় একটা করে দিত, বড় ভালোই হতো। মানুষ তো এমনি, স্বার্থ যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ, স্বার্থ নাই, ভালোবাসা নাই। তাই বিচিত্র পৃথিবী, এই পৃথিবীটা একটা বিচিত্রময়। যেমন দেখবেন খলনায়ক, আপনারা দেখেছেন যাত্রা, যাত্রা যাত্রা দেখেছেন আপনারা কেউ? মা যাত্রা দেখেছো? মা যাত্রা একটা খলনায়ক থাকে না? খলনায়ক মানে কি বলুন তো? হ্যাঁ, ভিলেন। এই ভিলেন ব্যাখ্যাটা কি? আগে কূটনীতি, কিন্তু না, তার দুটা নীতি আছে। এর কথা ওর কাছে, এর কথা ওর কাছে। এমন সুন্দর করে কায়দা করে বলে না, নায়ক নায়িকা থেকে বিচ্ছেদ করে দেয়। হ্যাঁ, তারই নাম খলনায়ক। আরে কথাটাই তো পড়েছে, খল নায়ক। সে খল লাগাবার গুরুদেব। স্ত্রীকে গিয়ে বলছে, তোমার স্বামী, দেখো তুমি কাউকে বলো না, কিন্তু আমি তোমাকে বলে বলছি, দেখেছি বলে, তোমার খাই তোমার পড়ি। কি সুন্দর ব্যাখ্যাটা দেখো। তোমার স্বামী না একটা মেয়েকে নিয়ে প্রতিদিন কি কথা বলে গো, বলে দিল। আর ওখানে গিয়ে ছেলেটাকে বলছে, এখন দেখবে যাও তোমার স্ত্রী দরজা লাগিয়ে একটা ছেলে নিয়ে কি লীলা করছে। দেখেছো খেলা? দুজনের মধ্যে সংগ্রাম লাগিয়ে দিয়ে এখানে পুলিশকে বলে দিল, তুমি চলে যাও, ওর ঘরে মারামারি লাগছে। সাধু হয়ে গেল নায়ক। এখন পুলিশে নায়ক এখন ছুটে এসে স্ত্রীকে মারধর করছিল বলে নায়কের জেল হয়ে গেল। নায়িকাকে নিয়ে আনন্দে লীলা করলো খলনায়ক। এটাই হচ্ছে খলনায়কের কাজ। ঠিক তেমনি এই জগতে দেখবেন কিছু কিছু মানুষ এসে খলনায়কগিরি করে, খলনায়কের অভিনয় করে, কিন্তু কতক্ষণ? নায়ক যেদিন বেরোবে জেল থেকে,
তখনই হবে তোর মরণ। সত্যমেব জয়তে, সত্য কখনো লুকিয়ে থাকে না, সত্য একদিন বহিঃপ্রকাশ হবে, আর সেদিন তুমি সত্যের কাছে তোমাকে মৃত্যুদণ্ড নিতে হবে। নিতাই গৌর হরি বল। তাই এই বিচিত্র পৃথিবী, এই পৃথিবীটা কিন্তু বিচিত্র। এই বিচিত্র পৃথিবীতে একমাত্র সত্যচিত্র হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করার জন্য কোনো ভজন সাধনের দরকার হয় না, কোনো যোগক্রিয়া দরকার হয় না। যদি কেউ একটু নয়ন জল দিয়ে ভক্তি করে একটু তাকে ডাকে, তাতেই কৃষ্ণ প্রসন্ন হয়ে যায়। যেমন প্রমাণ ধ্রুব, সে কি সাধন শব্দে জানতো? ধ্রুব মহারাজ 7 বছরের ছেলে, সে কি সাধন শব্দে জানতো না। তাহলে তিনি ভগবানকে পেল কি করে? না, ধ্রুব যখন মায়ের কথা মতো তিনি বনে চলে গিয়েছিলেন না, তার লক্ষ্য একটাই ছিল, আমি যদি ওই মানুষটাকে পাই তাহলে আমি বাবার কোলে এসে বসতে পারবো। তাই শুধু একটাই কথা, পদ্ম পলাশ লোচন হরি, পদ্ম পলাশ লোচন হরি। যার ডাকে প্রথমে পরীক্ষা নিলেন একটা হিংস্র সিংহ, ছুটে আসলেন ধ্রুবকে খাওয়ার জন্য। আর ধ্রুব তার দিকে ছুটে গিয়ে গলাটা জড়িয়ে বলছে, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? সিংহরূপী হরি নিজেই প্রহ্লাদের ধ্রুবর কাছে মারা গেল। মরণ দুটি, একটা মৃত্যু মরণ আর একটা বেঁচে থেকে মরণ। যাদের মৃত্যু মরণ হয়ে যায় তারা অনেক শান্তি পায়, আর যারা বেঁচে থেকে মরে তাদের মৃত্যুটা বড় কষ্ট হয়। সিংহটি কাঁদছে, পালিয়ে গেল, কথা বলল না। ধ্রুব বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদে, ঝর্ণার জলকে জড়িয়ে ধরে কাঁদে, কিন্তু কেউ কথা বলে না। দিন যায়, রাত যায়, ধ্রুব তপস্যা করতে করতে এক পায়ে দাঁড়ালেন 16টি বছর। তখনই আর সইতে পারলেন না, গোবিন্দ পদ্ম পলাশ লোচন হরি এসে দর্শন দিয়ে বলছে, ধ্রুব তুমি কি চাও? আমি কি চাই জানো? ন ধন। ধ্রুব লিখছে, ন ধন ন জন ন সুন্দরী কবিতা জগদীশ কাময়ে মম জনমানি শরীর ভবতাদ ভক্তি রহিত কি তৈ। বল সেই মনি আমার কবে বা হবে? বলো বলো আমার সেদিন কবে বা আমি কাঙাল কই বাকি জীবন বৃন্দাবনে কাটাবে। বলো বলো সেদিন যাবা বলো কবে বা বিষয় ছেড়ে মন শূন্য হবে। বলো সেদিন আমার কবে বা হবে? আমার আমিত্ব থেকে দেহ দূরে যাবে। সেদিন আমার কবে বা হবে? আমার মনোবাসনা সেদিন পূর্ণ হবে। বলো সেদিন আমার কবে বা হবে? আমি আসার পথে রইলাম
সে আরে সেদিন আমার কবে বা হবে বলো জয় রাধে শ্রী রাধে বলে বলো সেদিন আমার কবে বা তাই হবে গৌর হরি বল রাধে বলো বলে সেদিন আমার কবে বা হবে বলো সেদিন আমার কবে বা হবে এই দেহ মন প্রাণকে কৃষ্ণ সমর্পিত করতে গেলে আসক্তি থেকে দূরে থাকতে হবে, তা নালে কৃষ্ণ সাধন এত সহজ জিনিস নয়। নিতাই গৌর, এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তন তো আর আমরা করতে পারি না গো, বা আমি কীর্তনীয় তো নয়। কীর্তনীয় হতে পারলে অনেক জীবনকে ধন্য করতাম। সত্যি আমাদের মতো কিছু কীর্তনিয়াই তো কীর্তন জগৎকে নষ্ট করছে। একজন আমার সম্পর্কে বলেছেন, আমি নিন্দুজনের পায়ে করি কোটি নমস্কার। যিনি বলেছেন সত্যি আমি নাকি কীর্তনকে নষ্ট করছি। যদি কোনোদিন ওনার সঙ্গে দেখা পাই, ওনার চরণ ধরে বলবো তুমি আমাকে একটু কীর্তন শিখিয়ে দাও, আমি কীর্তন শিখবো। সদ্য কীর্তনিয়া অনুরাধা গোস্বামী, না অনুরাধা গোস্বামী আমার সম্পর্কে বলেছেন। আমি খুব খুশি, জানি না ওনার সঙ্গে আমার কবে দেখা হবে, তো গঙ্গার জল পাবো কিনা জানি না, এই নয়নের জল দিয়ে ওনার চরণখানি ধুয়ে বলবো তুমি আমাকে একটু কীর্তন শিখিয়ে দাও গো, বাকিটা জীবন যেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। কাউকে থেট করে নয়, কাউকে অহংকার করে নয়, আমি তিনাকেই প্রণাম করি যিনি আমার নিন্দা করে বা যিনি আমার ভুলটা ধরে। নিন্দুজনের পায়ে করো কোটি নমস্কার, কারণ তিনি আমার নিন্দা করেনি, তিনি আমার পরম বন্ধু, তাই তিনি আমার একটু ভুলটা ধরেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আর বৈষ্ণব তো হতেও পারলাম না, কিন্তু অনুচিতটা দেখেছি। বৈষ্ণবের কাজ হবে নিজেকে ঝরে যাওয়া, কারণ নিন্দা করা নয়। তো বরফ ঝরে যায়, একজনকে তৃষ্ণার্ত মিটিয়ে দেয়, আমি সেই ঝরে যাওয়া বরফ। ছোট হলে বড় হবি, বড় হলে তো আর বড় হতে পারবি না। তাই আমি তোমাদেরকে প্রণাম জানাই, কীর্তন জগতে সবাইকে প্রণাম করি। তার মধ্যে আপনাদের এই কীর্তন জগতে দুজন রথী আপনাদের এই দক্ষিণ 24 পরগনায় আছেন, একজন মহারথী আর একজন সাধারণ রথী। সাধারণ রথী হচ্ছেন আমার ছোট ভাই পদ্মপলাশ, আর সেনাপতি রথী হচ্ছে আমার কৃষ্ণপদ হালদার বাবা, যিনি হচ্ছেন উনি একজন কৃষ্ণ সারথী। আপনাদের সাউথ 24 পরগনার বুকে এখনো মুক্ত দুটো পড়ে আছে। আর আজকে যিনি গাইলেন ওনার তো তুলনাই হয় না। বৃদ্ধ বয়সে মানুষ তবু ওনাকে নেয় কেন বলুন তো? ওনার গান শোনার জন্য নয়, ওনার দুটো কথা শোনার জন্য। ওনার এক একটা কথা এমন জাদুকর মেশানো আছে যে অপূর্বময়। চল নিতাই গৌর, তাই আজকে এই কলির সন্ধ্যা উদ্ধার করার জন্য, আমার তমাচ্ছন্ন জীবকে মুক্তি করার জন্য যেই চৈতন্য মহাপ্রভু আসলেন এই কলির প্রথম সন্ধ্যাতে, তিনি এসে কি করলেন? জাতি হিংসাটা ভুলে গিয়ে সকল ধর্মের মানুষকে নিয়ে হরি নাম কৃষ্ণ নাম করেছিলেন। আর তিনি ওইখানে কলম দিয়ে গেলেন, বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বিথায় তাহার এ জনম লোচন বিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজ। দর্পণে অন্ধের কিবা কাজ, মানে যদি অন্ধকে আয়না দেওয়া হয় সে তিলক করতে পারবে? ঠিক তেমনি যারা অধিক জ্ঞানী হয়, যারা অধিক জ্ঞানের সঞ্চারিত হয়, তারা কখনো লাভ ঝাপ করে না, আর তারা কখনো কারোর ভুল ধরে না। আর যারা এই অল্প একটু পড়ে তারা খালি ভুল ধরে, বুঝছে তো? বেদবিদ্যা, বেদবিদ্যা পড়ে যদি তুমি গৌরাঙ্গকে নাই ভজ, সাধারণ মানুষকে মনুষ্য জ্ঞান না করো, তাহলে তোমাকে মানুষ চিনবে কি করে? বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বেদ বিদ্যা সর দর্শন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে,
জনম লোচন বিহীন জন ওরে বৃথা তারি মাথা জনম আরে লোচন বিহীন জন দরপনে 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 অন্ধের কি বাঁকা দরপনে অন্ধের কি বাঁকা হরে দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। নয়নানন্দের মনে এই পদকর্তা এই পদটি যিনি লিখিয়েছিলেন তিনার নাম নয়ন দাস ঠাকুর। নয়নানন্দের মনে 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 ওরে নয়নানন্দ মনে আনো নাহি কো জানে আজ গৌর আমার গোরাই আমার গোরাই গোরাই আমার ওরে গদা ধরের প্রাণ আজ গৌরী আমার গদা ধরের প্রাণ আমার গৌরী আমার গদাধরের প্রাণ গৌরী আমার গদাধরের প্রাণ ভাইরে আর হবে না আর হবে না 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 আর হবে না আর হবে না ওরে এমনই অবতার এমনই অবতরী আর হবে না, আর হবে না, এই পশ্চিম বাংলার বুকে এই পশ্চিম বাংলার বুকে আর হবে হবে না না, আর হবে না, যা হওয়ার তাই তো হয়ে গেছে রে আরে আর হবে না, আর হবে না। এবার সবাই কাঁদো বসে কাঁদো বসে আরে আর হবে না, আর যদি আর একবার তিনি দয়া করে আসে আর হবে না আর হবে না শ্রী রাধে বলে, আরে আর হবে না আর হবে না আরে জয় রাধে শ্রী রাধে বলে, আরে আর হবে না আর হবে না আর হবে না আর হবে না এটা ছোট বোতল কেনা বোতলগুলো ছোট্ট একটা এনে দাও বলছি আর হবে না তাই কাঁদো বসে যদি আর একবারে আসে কে আমার গৌর হরি তা নালে আমরা উদ্ধার পাবো না নিতাই গৌর হরি বল বলি, কেন নেই কলিযুগে একমাত্র চৈতন্য ছাড়া আমাদের আর গতি নাই তাই আজকের চৈতন্যকে না ভক্ত আজকের চৈতন্যকে কমিটি এই কমিটির চৈতন্য ছিল বলে তাই আমাদের মতো কীর্তনকে এনে চৈতন্য করায় কিন্তু আমরা বলি কি আমরা কীর্তনীয় আছি বলে আপনারা বেঁচে আছেন কিন্তু না এই চৈতন্য আছে বলে আমরা বেঁচে আছি আচ্ছা চুলের দাম বেশি না গাছের দাম বেশি কি গো চুল থেকে চৈতন্য তো তাহলে গাছ মানে মাথার গাছ মাথা আছে বলে চুলের দাম আছে তাহলে যদি মাথা না থাকে মরে গেলে চৈতন্যের কোনো দাম আছে মানে আমি যদি মারা যাই আমার যত বড় চৈতন্য থাকুক শিখা থাকুক দাম থাকবে তাহলে ঠিক তেমনি শিখা হলো আমরা চৈতন্য হলেন আপনার তাহলে ভক্ত যদি না থাকে কীর্তনে কি করে গান গাইবে কি বলো চলো নিতাই গো এই ভগবানের স্কুলে যারা আসবে তাদেরকে আত্মসমর্পণ করতে হয় আত্মসমর্পণ করলেই কৃষ্ণ তোমাকে চিনবে এই যে দেখো না তোমরা যখন কোনো আমাদের দুর্ঘটনা ঘটে যায় তখন আমরা হসপিটালে গেলে কি আমরা সোনাদানা পরে যাই বলো পরে যাই কি পরে যাই না কিন্তু কোনোদিন আত্মীয় বাড়ি গেলে কোনো হরিনাম শুনতে গেলে আমরা সোনাদানা পরে আসি তাহলে তোমার যদি সোনাদানা তুমি পরে থাকো ভগবান যদি দেখে তোর গলায় সোনার চেন আছে তোকে সোনার চেন দেবে আমার সোনার চেন নাই ও দেখতে পাচ্ছি যদি একটা দেয় এটা রেশন রেশন দোকানে
দেখবেন তারা খুব চালাক, তারা একটু সময় নষ্ট হয় বলে আগে থেকে গিয়ে বসে কোন বস্তার চালটা ভালো, সেইখানে রিলিফটার টোকনটা ধরিয়ে দেয়। ঠিক তেমনি এখানে যে তুলবি সে পাবি, যে তুলবি না সেও পাবি, তবে যে তুলেছি তার মতো পাবি না। আমি বলবো না যে তোরা হাত তুললি না বলে তোরা পাবি না গোবিন্দের কৃপা, সেটা সিদ্ধান্তে হয়তো ভুল হতে পারে, কিন্তু পাবি। কিন্তু যে হাত তুলেছে তার মতো তুই পাবি না, এটা গ্যারেন্টি। তাই রাধারানীর কাছে আত্মসমর্পণ করলে এই জীবন্তরীর মালিক যিনি, তিনি আমাদেরকে চালিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের চলার পথে ভুল হলে তিনি আমাদের ক্ষমা মার্জনা করেন। তাই উনার কাছে হাত তুলে আমাদের আত্মসমর্পণ করতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে গুরু নামে সত্য, ও তার তথ্য মিথ্যা নয়, মধুমাখা নাম সুধা রসে পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে যায়। গুরু নামে সত্য, ও তার তথ্য মিথ্যা নয়, মধুমাখা নাম সুধা রসে পাষাণ গলে যায় রে মন, পাষাণ গলে যায়। ধ্রুব পাগল, প্রহ্লাদে পাগল ওই নামের মহিমায়, ও গো হরিদাস চৈতন্য পাগল হরি গুণ গায়। আস্তে আপনাদের হরিবাসরে বলছি বলে যদি রাগ করবেন তাহলে বলবো না, কারণ আমার কাজ আপনাদেরকে সচেতন করিয়ে দেওয়া, আর আপনাদের কাজ হচ্ছে ভালো করে বুঝে আরো যত সচেতনার পথে এগিয়ে যান, সেটাই আমার কাজ। যদি বলেন বলবো, নাহলে এখনই রাগ করবেন কমিটি, আমার বলার দরকার নেই, আমার লীলার মধ্যেই চলে যাবে। কারণ বলবে বাবা তোমাকে আমরা কষ্ট করে এনেছি, তুমি কি এই নিন্দা করতে এসছো, আমার বলার দরকার নেই। যদি কমিটি বলে না তুমি বলো, আমি বলবো, নাহলে বলবো না, কি না? কারণ কমিটি তো আমাকে একটু পরে অর্থগুলো ব্যয় করবে, তাই আমি চাইবো যে প্রতিটি হরিবাসর শুদ্ধ হোক, প্রতিটি হরিবাসর আরো পবিত্র হোক। কীর্তনীকে আনতে হবে এমন কোনো কথা নেই এত টাকা দিয়ে। কীর্তনীকে আনলেন, ওরা 3 ঘন্টা গান গাইলো, বিলগুলো নিয়ে চলে গেল, আপনারা পবিত্র হলেন কি? তাহলে কীর্তনীয় কথা যদি শুনবেন তাহলে কীর্তনীকে আনবেন, নাহলে কীর্তনী আনার দরকার নেই। যেমন কি না, প্রথমে ভগবান ভজনের আগে পিতা মাতার ভজন করবেন, আর ভগবান যেই রাস্তায় বিচরণ করেন সেই পথটাকে শুদ্ধ করে রাখবেন, ধূপ ধুনো দিবেন, ওই ডিম নয় মাংস নয়। ডিম মাংসের গন্ধ দিয়ে কখনো ভগবানের আরাধনা হয় না। ভগবানের আরাধনা করতে গেলে ধূপ চন্দন কর্পূর অগুরু দিয়ে করতে হয়। আপনারা কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে শিক্ষা নিয়ে নেবেন বা জেনে নেবেন যে আমি কথাটা কতটা সত্য কিংবা কতটা মিথ্যা বলে গেলাম। হরিবাসর করব, হরিসভা করব, কত ভিক্ষা করে করে কত মানুষের পায়ে ধরে ধরে একটা টাকা এনেই হরিবাসরটা করেছি। তা সেই যদি আমরা সেই আমিষের দোকান বসিয়ে দিলাম, তাতে আমাদের লাভ কি হলো? এটা আমাদের রাইট থাকবে যে আমাদের এই গ্রামে যতক্ষণ হরিনাম হবে আমাদের প্রতিটি বাড়িতে যেন সকলে নিরামিষ খায়। আর এই কৃষ্ণ পাওয়া এত সহজ নয়। হ্যাঁ, তোর এখানে এতগুলো মালসা সাজিয়ে রেখেছি, একটু কোনো গন্ধ পাচ্ছি না। আর মালসা যদি গন্ধ দেখবি আমাদের নবদ্বীপে যাবি। মালসা কি খাবি রে? মালসা নিবেদনের সময় তোর সারা গায়ে শিহরণ জেগে যাবে যে মহান্ত এসেছে সে বাড়িতে। বলে কেন? সাত্বিক বৈষ্ণব দিয়ে তার পাক করতে হয়, আর সাত্বিক বৈষ্ণব দিয়ে তার নিবেদন করতে হয়। এখানে যতজন খেতে এসেছেন এই যে মহান্তগণ, কেউ কিন্তু বৈষ্ণব বাড়ির ছিলেন না, সব ব্রাহ্মণ বাড়ির ছিলেন, কিন্তু তারা বৈষ্ণব হয়ে মহাপ্রভুর আদর্শ মেনে তাই মহান্ত সেবায় বসে। মহান্ত মানে একজন মহান ব্যক্তি, তাকে আশ্রয় দিয়েছে, তাই মহান্ত সেবা। দোকান থেকে মিষ্টি নিলেন, চিড়ে নিলেন, মালসা নিয়ে চলে আসলেন, হয়ে যাবে? কাজে তার স্বাদ পাবি না। আর মালসায় কখনো নিজেদের নাম লিখে রাখবি না। আরে মহান্তগণ মানে চৈতন্য মহাপ্রভু,
অদ্বৈত মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর, শ্রীবাস, নীলাম্বর চক্রবর্তী, তারপর হারাই পণ্ডিত, পদ্মাবতী দেবী, শচী দেবী, জগন্নাথ মিশ্র, এদেরই তো মহান্তগণ করা আছে। মাধবেন্দ্র পুরী, স্বরূপ দামোদর, রায় রামানন্দ, সিকি মাইতি, এদের করে মহান্ত সাজানো আছে। তাহলে এদেরই নাম না লিখে তোমাদের নাম কেন লিখো? তাহলে যারা খেতে এসছে তারা যখন দেখবে যে আমার এখানে নাম নাই, আমি খাবো কি? তখন কেটে দেখবো যে আমার এখানে নাম নাই, তাহলে আমি কেন যাবো? বা তাহলে ওখানে ফিরে যাচ্ছে। তাহলে প্রসাদের মাহাত্ম্য স্বাদ হবে কি করে? টাকা দিয়ে তুমি নতুন পুরি করতে পারো, কিন্তু অরিজিনাল পুরীর স্বাদ তো আর দীঘায় মিলিবে না। কি এখানে কেদার বদ্রীনাথের মন্দির করতে পারো, তাহলে কেদারের স্বাদ কি আর পশ্চিম বাংলায় মিলবে? তাহলে তো সবাই করে নিতে পারো। হিন্দু সনাতন ধর্মের মন্দির হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু স্বাদ আলাদা থাকবে, স্বাদ কখনো একরূপ হবে না। তাই স্বাদ করতে গেলে সাধন ভজনই আসতে হবে। সাধন কর, সাধন না করলে হয় না। দেখো, স্ত্রীও কিন্তু মায়ের মতো, আবার মাও কিন্তু স্ত্রীর মতো। তাহলে স্ত্রীর কাছে আমি যে কথাটা বলতে পারবো, মার কাছে পারবো? কি ভুল বললাম? মা মার জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। এই হচ্ছে প্রেম। কত না ভিক্ষা করে প্রতিটা কমিটি, বলুন তো, করে না? একটা হরিবাসর চালাতে গিয়ে যেই মানুষটা একটু বেশি টাকা দেবে বলে তার কাছে কতবার ছোটে, একটু টাকা দাও গো বাবু, হ্যাঁ অমুক জনকে আনবো। কিন্তু তাহলে হরিবাসরটা কেন তোমরা পবিত্র করবে না? তোমরা যে নিষ্ঠা হয়ে একনিষ্ঠে ওই মানুষটার কাছে ভিক্ষা করেছো, এমনি পবিত্র হও। যত পবিত্র হবে, আলবাদ সত্য তোমাদের হরি নিশ্চয়ই হরিবাসরে আসবে গো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কলকাতার একটি ছেলে, নাম তার মনুষ্যত্ব, জমিদার বাড়ির ছেলে। সেই ছেলেটা, লীলায় প্রবেশ করলাম, বিবেক আর মনুষ্যত্ব। সেই ছেলেটার বাড়িতে অশান্তি হতে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আর ওই গ্রামের শেষ প্রান্তে একটা ছোট্ট ছেলে, নাম তার বিবেক। তার মাও নেই, বাবাও নেই। যেই বৃদ্ধ মায়ের বাড়িতে প্রতিপালিত হয়েছিল, সেই মাও আবার কি করলো, মারা গেল। তাই বিবেক সবকিছু পরিত্যাগ করে হরিনাম গাইতে গাইতে বৃন্দাবনে চলছে গো। আরে কত কাল তুমি গিরিধারী লাল, বড় আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আর কত কাল গিরিধারী লাল, হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। নয়নেরই জল ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। তুমি আরে কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে গো নিরুদ, তবে কেন আশা দিয়ে আমার ভরালে হৃদয়। দেখা যদি নাহি দেবে অগনিরোদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। আকুল আমার মরমের ব্যথা, কেন কাঁদালে মোরে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে।
তুমি আর কত কাল গিরিধারী লাল হারালে আড়ালে রবে গো, হারালে আড়ালে রবে। একা একা চলতে আছে, একা একা চলতে আছে, হরি একা একা চলে যায় পথে, একা একা চলে যায় পথে। আমার বলতে আর যে কেহ নাই, আমার বলতে আর তো কেহ নাই, আমার বলতে আর তো কেহ নাই, আমার বলতে আর তো কেহ নাই। হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে, নয়ন বাড়ি ফেলতে ফেলতে বিবেক চলছে। আর রাত্রি হয়ে গেছে, বৃক্ষতলায় বসে হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে, একা কাঁদছে, আমার তো কেউ নেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কত দূরে আছো তুমি, দেখা দাও আমার জগৎ স্বামী, আমার বলতে আর কেহ নাই, তুমি আমার পিতা, তুমি বন্ধু ভাই, তাই তোমার চরণে সঁপেছি জানি, কবে দেখা পাবো আমি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম হলো জীবের শেষ সম্বল রে, নয়নের জলে একবার তারে ডাক করে, ওরে ডাকিলে পাইবে তাহার দেখা, ওরে ভাগবত মহাপুরাণে আছে লেখা, লেখা কখনো মিথ্যা হয় না রে, শুধু ডাকার মতো তারে ডাকি না রে। হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। প্রেম শক্তিতে ডাকো তারে, ডাকিলে গোবিন্দ আসিতে পারে, প্রমাণ রাখে দেখো সারা বলিতে, কৃষ্ণ হয়ে পদ ধোয়ায় সুদামারে, ওই দ্বারকা মহাপুরী ধামে পবিত্র করলই আমার কৃষ্ণ মুরারি। হরে কৃষ্ণ 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 হরে তাই গৌর হরি বল, উলুধ্বনি। রাম 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 হরে হরে। কে কে এত রাত্রে কে গান করে গো? কান পেতে শুনছে ঝিঝিপোতার ডাক, নীরব রাত্রি। গুনগুন করে ছোট ছেলেটা গাইছে, নাম তার বিবেক। আর মনুষ্যত্ব জমিদার বাড়ির ছেলে, বাড়িতে অশান্তি হয়েছে পালিয়ে যাচ্ছে, কিন্তু দুজনের মধ্যে ভাব প্রেমটা তো আলাদা থাকবে না। বিবেক যখন সকাল হয়ে গেছে, আবার চলবে বলে হাতে করতালি দিয়ে গাইতে গাইতে চলছে গো। রাই জাগো গো জাগো শ্যামের মনময়িনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। একবার জেগে দেখো আর তো নিশি নাই
রাধে আর জেগে দেখো আর তো নিশি নাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়ে আছো নদী ঘুমাইয়া কুল কলঙ্কে ভয় কি তোমার নাই গো রাধে কুল কলঙ্কে ভয় কি তোমার ধনে। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাজি জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। আমরা তোমার সেবা দাসী ওরে যুগল সেবা ভালোবাসি গো আমরা তোমার সেবার দাসী তোমার সেবার অভিলাষী গো। ওরে যুগল ছাড়া জীবের গতি নাই গো জয় রাধে ওরে যুগল ছাড়া আর তো গতি নামাই। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। ওরে বাসি ফুল ফেলো জলে আর নব নব ফুল আনো তুলে গো। ফুল তোলার নিয়ম আছে, সকাল 10টার সময় ফুল তুললে কি আর গোবিন্দ খুশি হবে রে? ঠিক বুড়ো বয়সে যদি কই হবি বল হবি বল হবি বল হবি বল হবে? হ্যাঁ, হরি আর নাই, হরি হবে কি করে? দাঁত তো তোর নাই, তাহলে দাঁত আর জিহাই স্পষ্ট ভাষা বের করতে পারে। হরি বল কে করছে যুদ্ধ? জিহার দন্ত। তাহলে দাঁত যদি তোর না, হাবু হাবু জীব আছে কিন্তু জীবের তো আর টেম্পারেচারটা নেই না, হাবু বাবু। তাহলে হবি বল বললে কি আর ভগবান আসবে? তবু আসে। অন্তকালে মা মেচ শরণ মুক্তা কলে বরম, মৃত্যুর কালে যদি ওইটাও উচ্চারণ করতে পারো, কিন্তু তোমার অভ্যাস থাকলে তো হবে। হ্যাঁ, মৃত্যুর সময় কি হবে? বাবু ওরা ভালো থাকবি, সবাইকে ভালো লাগবে, বালিশের নিচে 20 লাখ টাকা আছে, তাহলে হবে? 20 লাখ টাকা সম্পত্তির কথা বলে গেল, মৃত্যুকালে ভগবানের নাম নিল না, তাহলে ভগবান কি করবে? তোমাকে উদ্ধার করতে আসবে। কিন্তু মৃত্যুকালে যদি কেউ একবার কৃষ্ণ নাম বলে, কৃষ্ণ বলে আমি সকল কাজে ফেলে দিয়ে তাকে আগে উদ্ধার করি, প্রমাণ ভাগবত। ভাগবত দেখাতে হবে। কোথায় আছে? ভাগবতের শ্লোকে লেখা আছে অজামিল বিপ্রবর নরকুহইল উদ্ধার। অজামিল একজন মহাপাপী ছিল, ব্রাহ্মণ। ব্রাহ্মণ হয়ে একটা দুশ্চরিতা নারীর সংলাপ করে তিনি নিজের স্ত্রীকে ফেলে দিয়ে বনবাসে বসতি করলেন, আর সেখানে হইতে 9টি ছেলে হয়েছিল, একটা নয় 9টা ছেলে। আবার গর্ভবতী স্ত্রী হেন কালে ভগবানের কাছে দেবর্ষি নারদ লোমর্ষ গেছে, বলছে প্রভু গো আমার এই লোমের তাপে এই এত লোম হয়েছে, এই গরমের দিনে আমি থাকতে পারি না, তুমি আমার লোমগুলো নষ্ট করে দাও। তখন অন্তর্যামী ভগবান বলছে ওগো লোমর্ষ, আমি তো ডাইরেক্ট নষ্ট করতে পারবো না, তুমি যদি কোনো চণ্ডালের বাড়িতে অন্ন খাও তাহলে তোমার ওই লোম নষ্ট হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নারদ
তিনি কি করলেন না লোমর্ষকে নিয়ে তিনি চললেন মর্তধামে। আর মর্তধামে চলতে চলতে দেখতে পেল এক মুচিরাম দাস, তিনি জুতো সেলাই করছে আর কৃষ্ণ নাম গাইছে। তখন লোমর্ষ ভাবলো এ তো মুচির ছেলে, এ তো চণ্ডাল, এর বাড়িতে অন্ন খেলে আমার লোম নষ্ট হবে। এই বলে লোমর্ষ আর নারদ দুজনে গিয়ে বলছে, ওগো এই যে এই যে হরিদাস, এই যে রুহিদাস, তোমার বাড়িতে আজকে দুটো খাবো। রুহিদাস বলে হ্যাঁ খাবে। এই বলে খাবে বলেছে, ছুটে গিয়ে তার স্ত্রীকে বলছে, তার স্ত্রীটাও তেমন হওয়া দরকার কি, আপনি সেবার ব্যবস্থা করবেন, আপনার স্ত্রী দাঁত খিচাবে, তুমি রান্না করো। তাহলে তোর পুণ্যের চেয়ে বেশি পাপ হয়েছে। বলে কেন না, তুমি পুণ্য করতে চাইছো, তোমার স্ত্রী চাইছে না। তোমার স্ত্রী বলছে শুধু আমাকে দাও, আমি বাবার বাড়ি দেব, বোনের বাড়ি দেব, কিন্তু তোমার বাবা মাকে খেতে দেব না। কায়দা আছে তো, আছে তো কোনো কোনো ঘরে। রাত্রি 10টার সময় যদি বাবা মা তোমার বাড়িতে চলে আসে, নিজের মেয়ে কি করবে, ছটপট করে উঠে রান্না করবে, যত্ন করবে, আমাকে ঘুম থেকে উঠিয়ে বলবে তুমি যাও পোস্ত আনো, আমার বাবা আসছে। আর যদি আমার বাবা আসে কি বলবে, কিছু খেয়ে এসছো, নাহলে মুড়ি দুটো খেয়ে নাও। অনেক কষ্ট। তাহলে দুটো প্রেম কি এক? কি এই জন্য স্ত্রী হওয়া বড় কষ্ট, স্ত্রী হওয়া সোজা। স্ত্রী মানে জানেননি, হিট দিলেই কাপড়কে সোজা করতে পারে, এটা হওয়া সোজা, কিন্তু স্ত্রী হওয়া কষ্ট। স্ত্রীক ধর্মচারয়েৎ। স্ত্রী শুদ্ধাকারী স্ত্রী হওয়া বড় কটিতে। বলে সুন্দরী হলে বিউটি পার্লারে গেলে স্ত্রী বলে না, লক্ষ টাকা সোনা পড়লে স্ত্রী হয় না, গুণাতীত হতে হয়। গুণাতীত, গুণাতীত কাকে বলা হয়? গুণ। এদের মধ্যে দেখতে পাই তো, এদের মধ্যে কি দেখতে পাই না, এরা গান ছাড়লেই মা লক্ষ্মীগণ ফোন করে, তুমি ভালো আছো তো, খেয়েছো তো। সস্ত্রী, হ্যাঁ সস্ত্রী তাকে বলে যে তুমি খেয়েছো তো, রাত হয়ে গেছে, কখন গান শুনলো, তোমরা সবাই ভালো আছো। সস্ত্রীর চিত্তটা এটাই। আর তুই গান করতে গেছিস তো মরলি, তার আমার কি, টাকা আসলে আমি বাঁচবো। ওটাকে স্ত্রী বলে না, ওটাকে স্ত্রী বলে। আয়রন মেশিন, ও শুধু হিট হতে জানে গো, কাউকে ঠান্ডা করতে জানে না। তোমার সুরে, এই গান গাইলে আবার কেউ কমেন্ট করবে, বিদায় গো চল না, কীর্তন নিয়েই থাকি তাই ভালো। তোমার সুরে সুর বেঁধেছি, মনে কি গো পড়ে সেই দিনের কথা, তারা ভরা রাতে চাঁদ ছিল, রজনীগন্ধা ফুটেছিল যে রাতে, তোমার সুরে সুর বেঁধেছি। এখানে আরো ভালো করে যত্ন দিতে হবে। মাখনটা এমনি হবে না, চিনি যতটা দুধ ততটা, আর নাড়বিও ততটা। নাড়া গন্ডগোলের দানা দানা হবে, ভালো টাকায় বিক্রি হবি না। আর যত পেশাই করে নাড়বি, নাড়াতেই মাখন দানাই বিক্রি হবে। বলে টাটকা খবর আছে, কাশ্মীরি আপেল। তোমার সুরে সুর মিলেছি, নারে না দারে না দারে দারে দা, দারে দা দারে দা দারে না রে দারে না দারে দারে। এটা মাখিয়ে দিতে হবে। যেমন দেখেন না, ঠোঙাই করে মিষ্টি নিয়ে গেলে গাড়ির ভিড় হলে কি হবে, বাসে উঠেছেন, বাসের ঠেলে মিষ্টি আর ঠোঙা থাসা থাসি, হ্যাঁ থাসা থাসি। মিষ্টি নি না ঠোঙা নি, ঠোঙা নি না মিষ্টি নি। ঠিক তেমনি সুরকে এমন করে গাইবেন, সারে গা পা মা নি 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 সা নি দা পা মা সা। এই যে সা, সাটা তো সা, রেটা তো রে, একদম স্পষ্ট করে ঢুকে যেতে হবে ভেতরে, সুরের ভেতরে। তবেই মানুষ পালিয়ে যাবে, বলবে যে না রে একটা গান গেয়েছে, ঠিক গেয়েছে। আরে 100টা গান গাওয়ার দরকারটা কি? এই 100টা তরকারি করলেন, ব্যঞ্জন করলেন, কোনোটাই মুখে পড়লো না, ধুর রান্না করে লাভটা কি, এত কষ্ট করে? এই একটা করবেন, ভক্তি করে করবেন, অনেক লাভ। অনেক দেখবেন বিচলিত হয়ে যারা রান্না করে, মায়েদের বলছি রাগ করবি না, বিচলিত হয়ে রান্না করবি, রান্নার স্বাদ আলাদা হবে, মশলা একই আছে।
আর যেদিন দেখবি চিত্ত করে রান্না করবি, মশলা কম অথচ রান্না ভালো। নিষ্ঠা কার্যের তরকারি খুব দরকারি। তোমার তো বড় বড় মুখ ফুটেছে, তোমার শাশুড়ি করে না? হ্যাঁ, আমার শাশুড়ি নিষ্ঠা দিয়ে করে গো। আহা, এ কি স্বাদ! প্রভুর সেবা যা- নিতাই গৌর, নিতাই গৌর চলছে গো। আর সেই বিবেককে দেখে মনুষ্যত্ব বলছে, ওরে ভাই তুই এখানে সারা রাত বসে গান গাইছি কেন? তোর নাম বিবেক না? বলছে হ্যাঁ আমার নাম বিবেক। বলে তুই কোথায় যাবি? বলে আমি বৃন্দাবনে যাব। বলে তুই যে বৃন্দাবনে যাবি আমিও তোর সঙ্গে যাব। ওরে আমিও তোর সঙ্গে যাব। ওরে আমিও তোর সঙ্গে যাব। ওরে বৃন্দাবনে, বৃন্দাবনে, ওরে আমিও তোর সঙ্গে যাব। কেন তুমি এই বয়সে বৃন্দাবনে যাবে কেন ভাই? বলে তুই যাবি কেন? বলে আমার বলতে আর কেহ নাই। আমার বলতে আর কেহ নাই। মনুষ্যত্ব বলছে আমারও থেকে আজও যে নাই। আমার আমার বলতে আর কেহ ওরে নাই, আমার থেকে নাই। আমার বলতে আর কেহ নাই। আরে কি ব্যাপারটা আমি বুঝতে পারলাম না ভাই। তুমি বলছো কেন থেকেও আর নাই? আরে থেকেও নাই মানে যারা থেকে, যার কাছে স্নেহ পেলাম না, ভালোবাসা পেলাম না, আদর্শ পেলাম না, তারা থেকেও আমার নাই রে কিছু। ওরে থেকেও আমার নাই রে কিছু। ওরে থেকেও আমার নাই রে কিছু। তাই আসছি আমি তোমার পিছু পিছু। ওরে থেকেও আমার নাই রে কিছু। ওরে আমিও তোমার সঙ্গে যাব। ওরে আমিও তোমার সঙ্গে যাব। এই বলে বিবেক আর মনুষ্যত্ব সেইখানে দুই বন্ধু হলো। আর দুই বন্ধু হয়ে বৃন্দাবনের পথে চলছে গো। আর কৃষ্ণগুণ গান গাইতে গাইতে চলছে। গোঠের রাখালি বলে দেরে কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। মিলন রাতে মোহন পাশে চাঁদ খাসে রে চাঁদের পাশে। দিন রাতে মিলন রসে চাঁদ হাসে ওই চাঁদের পাশে। দুটো চাঁদ, দুটো চাঁদ। দিন মানে রাধারানী আর রাত মানে কানাই। অন্ধকার, কৃষ্ণ কালো। বলে কৃষ্ণ কালো নয়, জগতের আলো। দেখিবি যদি গুরুর কাছে দীক্ষা নিয়ে যাতে প্রেমেরই আলো। এই গানটা গাইবো একটু পরে। মোহনী পাশে চাঁদ গাছে রে চাঁদের পাশে নিত্য লীলা করেন আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন? গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? আপনারা ঘরে প্রেম করেন, এই এনার মতো প্রেম করতে পারবেন? সবার কাছে প্রেম করছে, আর আপনার লুকিয়ে লুকিয়ে দরজা লাগিয়ে প্রেম করেন। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে আজ শুনি যমুনায়, শুনি যমুনায়। আজও জাগার কদম তলে বাঁশি শোনা যায়, বাঁশি শোনা যায়। আজও জাগার কদম তলে বেনু বাজে সাজ সকালে। ওরে আজও যাহা তোমার ডালে বাঁশি বাজায় সাজ
আজ পথের ধুলায় ছড়িয়ে পড়ে, পথের ধুলায় ছড়িয়ে পড়ে যেন শিগোপী চন্দন। কোথায় বৃন্দাবন, হরিবল হরিবল। কোঠে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। কোথায় বৃন্দাবন? বৃন্দাবন জি বৃন্দা কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন? প্রেম সে বলে রাধা রানী কি জয়। চলতে চলতে সিধাম বৃন্দাবনে উপনীত হলো, উপনীত যমুনার জলে স্নান করিয়া নিধুবন, তালবন, তমালবন, ভান্ডির বন একে একে দর্শন করি জগৎ সেটের মন্দির ভিড়িয়া নিধুবনে আসিয়া নিধুবনে রাধা গোবিন্দের মিলিত তনু আশ্রয় দর্শন করিয়া বঙ্কু বিহারীর কাছে গিয়ে প্রসাদ পেয়েছিল। আর এত যখন হয়ে গেল, প্রতিদিন এই মন্দিরে ওই মন্দিরে প্রসাদ পায় আর বিবেক ঘুরে ঘুরে বেড়ায়। একদিন মনুষ্যত্ব বলে ওগো বন্ধু এমন করে আর কতদিন চলবে? বলে কেন না আমাদেরকে একদিন বড় হতে হবে। বলছে ভাই তুই বড় হ, আমার এর চেয়ে বড় হওয়ার দরকার নাই। বলে কেন না প্রতিদিন প্রসাদ পাচ্ছি, কৃষ্ণ নাম শুনছি, এর চেয়ে বড় আর কি আছে? বলে না আমার মনে একটা আশা আছে। কি না আমরা বড় টাকার মালিক হব, আমি একটা কোম্পানি করব আর তোকে একটা মন্দির করে দেব। আজ যেমন তুই লোকের মন্দিরে এসে প্রসাদ পাচ্ছি, একদিন তোর মন্দিরে সবাই প্রসাদ পাবে। চল আমরা গুজরাটে যাই। বলে কেন না সেখানে একটা কোম্পানিতে কাজ করব। জোর করে বিবেককে ধরে নিয়ে যায়। মনুষ্যত্ব কোথায় না গুজরাটে কত কোম্পানি আছে, সেই কোম্পানিতে কাজ করবে। এই চিন্তা ভাবনা করতে করতে দেখতে পেল বড় একটা কারখানা, আর সেই কারখানার যিনি দ্বাররক্ষী গো তাকে আপনারা কি বলেন? দারোয়ান। দারোয়ানকে গিয়ে বলছে বাবুজি আমাকে একটু ভেতরে যেতে দাও না। আরে কাহা সে আয়া তু? क्या नाम? मेरा नाम विवेक है। वाह बड़ी सुंदर नाम। तो बाबूजी के थोड़ा हम अंदर जाने दो ना, मेरे बाबूजी के साथ में दोनों बात कहेंगे। होता है रुक जा हम आ रहा हूँ। चले गए बाबूजी के काছে। बाबूजी कहाँ से एक छोटा बच्चा आया, उसका नाम विवेक, वो आपका साथ में मुलाकात करने चाहता है। मैं किस बार बोल रहे बाबूजी नहीं, बाबूजी नहीं, तुम चल जाओ। क्यों झूठा बात कहे? हम नहीं, हम तो है नहीं बाबूजी, कोई आदमी कैसे के आएंगे, हम उसीलिए बोल दिया आपको सुरक्षित करने के लिए। नहीं, झूठा बात कभी भी नहीं सुरक्षित करते हैं, झूठा बात कभी भी नहीं सुरक्षित करते हैं। झूठा बात आदमी को मृत्यु का दंड देता है, लेकिन सच्चा बात आपको सुरक्षित करते हैं और आपको बचाते हैं। कि যদি আমরা কোর্টে গিয়ে গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলি, গীতা কি আর আমাকে পার করাবে? আপনি গীতায় হাত দিয়ে সত্য বলুন না যে আমি অপরাধ করেছি, হে গোবিন্দ হে হুজুর আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন। দেখবেন সত্যের কাছে কিন্তু একটা বস্তু দাঁড়িয়ে আছে, সেটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। হয় অগ্নিপিণ্ডে আপনি জ্বলবেন, তাহলে অগ্নিপিণ্ড আপনাকে তৃষ্ণার্ত থেকে মুক্তি করবে। সত্য পথে থাকলে কখনো মৃত্যুর ভয় থাকে না। সৎ পথে প্রতীক হও, বেশি টাকার মালিক হওয়ার দরকার নেই, কারণ তুমি তো মারা যাবে। কি দরকার? মোটা ভাত মোটা কাপড় হলে তাই হয়ে যায়। কে বলেছিল? রামকৃষ্ণ পরমহংস দেব সারদাকে বলেছিল, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাথে নাই বামর, পাই যেন মাগো দুবেলা খেতে, চাই না মাগো রাজা হতে। আমার রাজা খাওয়ার স্বাদ নাই গমা, চাই না মাগ
রাজা হতে রাজা হবার চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশির খুঁটি মা, তাই পারি না তারে খড় জোগাতে। আমার মাটির ঘর সোনার ঘরে মা, মাটির ঘর সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে। আমার রাজা হওয়ার সাথ নাই গো মা, আমি পাই যেন সদা দুবেলা খেতে। চাই না মাগো রাজা হতে চাই না মাগো রাজা হতে। চাই না মাগো রাজা হতে।